বারবার ওই যে ওই কথাটা বললেন না ভাইয়া তো শ্রীলঙ্কা যান কেন, তাদের জন্য আজকের এই দ্বিতীয় পর্বের ছোট্ট ভিডিও। আমি ভাই শ্রীলঙ্কায় কী জন্য আসি রাকিবের কাছে বিস্তারিত শুনি। মোটামুটি এইখানে সবসময় যখনই আসি আইসে এই যে পাথরের উপরে ধ্যান করি, ধ্যানে বসি, ধ্যানে বসে ধ্যান করি, ধ্যান শেষ আবার চলে যাই। রাকিব, কত বছর ধরে আমি এখানে ধ্যান করি? প্রায় 20 বছর হবে, আনুমানিক আরো বেশি হইতে পারে, আনুমানিক 20 বছর মোটামুটি 20 বছর যাবৎ এখানে ধ্যান কন্টিনিউ, মানে শ্রীলঙ্কাতে আসি, আবার এখানে বসি, বসে ধ্যান করি, আবার চলে যাই, আবার ধ্যানের টাইম যখন হয় আবার চলে আসি। এইভাবেই মনে করেন এখানে এই পাথরের উপরে ধ্যান করতে করতে এই পাথর ক্ষয় হয়ে গেছে। কি না মিথ্যা বললাম? না, পাথরের ডাল উঁচু ছিল, এখানে গর্ত দেখেন, এগুলো ক্ষয় হতে হতে তার পিছনে যে ঘষায় এগুলো কিন্তু আপনি অনেকটাই ক্ষয় হয়েছে। মোটামুটি এই পাথরটা কী পরিমাণ উঁচা ছিল আমি যখন প্রথম বসতাম? প্রায় এই উপরে থেকে আপনার 5 ফিট পর্যন্ত উঁচা ছিল, নিচে থেকে এই থেকে 5 ফিট উঁচা ছিল। শুনলেন তো, যখন প্রথমে ধ্যান করতে আসতাম আরও 20 বছরের বেশি হবো না, তখন আমি 20 বছর, আমি ছোট ছিলাম, আমি বাইরে সাথে আসতাম। এইটা মানে এই যে ধ্যান, এই জায়গায় ধ্যান করার পিছিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি এখানে ধ্যান করে কী পান। আসলে মানুষ, আপনারা তো জানেন বনে জঙ্গলে মানুষ কী জন্য ধ্যান করে। আসলে নিরিবিলি একটা পরিবেশ, এখানে ধ্যান করলে কোনো ডিস্টার্ব হয় না। এই মনে করেন শুধু এই যে পানির বোতলটা, এই যে পানির বোতল, এরকম অনেক পানির বোতল এখানে ফেলানো আছে, মানে শুধু পানি খেতে খেতে আর ধ্যান করতে করতে, যেটা বলতেছিলাম, এই আপনার পানি খাই আবার বসে ধ্যান করি, আবার পানি খাই আবার বসে ধ্যান করি। তো মানে আগে যখন আসতাম 20 বছর 21 বছর আগের কথা আর কি, তখন এই পাথরটা এরকম অনেক উঁচা ছিল। এই বসতে বসতে ক্ষয় হয়ে গেছে, এটা শুনলেন রাকিবের মধ্যে, বসতে বসতে ক্ষয় হয়ে এত নিচে চলে আসছে। আর এখানে মনে করেন এত জঙ্গল ছিল না এই জায়গায়, অন্যরকম, মানে এই পাথর উঁচু ছিল, জমির নিচে ছিল। এখন ধীরে ধীরে মনে করেন এই জঙ্গলে বয়ে গেছে। পাথরের উপরে জমিনে এসে পড়ছে, পাথর নিচে হয়ে গেছে। এই রাইট, এক্স্যাক্টলি। আপনার ওই মানে জমিন ধীরে ধীরে উপরে উঠছে, পাথর নিচেটা এটাই গেছে, ক্ষয় হয়ে গেছে। এখানে আমার ধ্যান করতে করতে আমি শ্রীলঙ্কা আসার মূল কারণই হচ্ছে যে ধ্যান করা, মানে এখানে বৈশা বৈশা পাথর বৈশা বৈশা ধ্যান করি। তো যারা ধ্যান করতে চান, মোটামুটি মনে করেন যে নিরিবিলি পরিবেশে ধ্যান করবেন, তারা শ্রীলঙ্কা চলে আসতে পারেন। এখানে আসলে নিরিবিলি পরিবেশে ধ্যান করতে আসবেন, আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। আর রাখি, এই ক্যামেরা উঁচা করো। আর বাইরে যখন অতিরিক্ত ক্ষুধা লাগে তখন এই যে ফলগুলো আছে, ফল, এই যে গাছের ফলগুলো দেখাও, ফলগুলো খেয়ে বাইরে মোটামুটি জীবন নির্ধারণ করে। পানির সাথে এই ফলগুলো বাইরের এনা। এক্স্যাক্টলি, আসলে রাইট পয়েন্ট। কারণ এই গাছ, এই যে গাছ, এই গাছের ফল খাইলে আপনার ধ্যান সাধনা যেটা, এইটা আপনার নষ্ট হবে না। যে অন্য খাবার খান, ভাত টাত পানিটা, এই এমনি রুটি মুটি, তাইলে আপনার প্রবলেম আছে। এই ধ্যানের সাথে ওটা একটা আছে, সিস্টেমের সাথে আর কি, ওটা যায় না। এই গাছের ফল খাইতে হয়, এই গাছের ফল আর পানি শুধু। একটা জিনিস খেয়াল করবা, যে এই যে দেখবা একটা নারকেল গাছে, নারকেল কেন সব বাই ফিনিশিং, তুমি খুঁজে দেখো একটা গাছ